জরুরি মিটিং শেষ করে বেরিয়ে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কপালে চিন্তার ভাঁজ, কারণ বর্তমান বোর্ডের ভবিষ্যৎ সুতোয় ঝুলছে। সংবাদ মাধ্যমের সাথে কথা না বলেই দ্রুত চলে যান বিসিবি বস। হঠাৎ কি নিয়ে মিটিং সে ব্যাপারে বিসিবি সভাপতি কথা বলতে রাজি না হলেও বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ যে কমিটি গঠন করেছে তার রিপোর্ট পাওয়া যাবে 2-1 দিনের মধ্যে, যেটা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের বিপক্ষে যাচ্ছে। এখন করণীয় কি সেটা নিয়ে কথা বলতেই মিটিং ডেকেছিলেন বুলবুল, যেখানে সিদ্ধান্ত হয় সরকারের তদন্তের বিপক্ষে প্রয়োজনে আইনি লড়াইয়ে নামবে বিসিবি। যদিও ক্রিকেট বোর্ডের সহসভাপতি বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো অনিয়ম হয়নি। যেহেতু আমাদের কনস্টিটিউশনে ব্যালটিং আছে, ব্যালটিং হয়েছে এখানে। এখন ব্যালটিংটা আপনি রাতে দিয়েছেন না দিনে দিয়েছেন না বাসায় বসে দিয়েছেন না কোনো রেস্টুরেন্টে বসে দিয়েছেন, এটা আপনি কিন্তু দিতেই পারেন। আর যেহেতু প্রতিদ্বন্দ্বিতা কম ছিল, 12 জনই ছিলেন আমার মনে হয় ডিরেক্টরের জন্য। সো নর্মাল 76টা, আমি যে ক্যাটাগরি 2, ওটাতে 76টা ভোটের মধ্যে 42টা ভোট কাস্ট হয়েছে, 34 জন ভোট দেয়নি কোনো। আর এখানে কোনো নিয়ম নেই যে এতটা ভোট পেতে হবে আপনি জন্য। সো আমার মনে হয় আমি প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, কিন্তু কারচুপির কোনো স্কোপ নাই। কারণ আপনি যদি 2টা প্যানেল থাকে, যদি 12-র অধিক আপনার লোক থাকে, তাহলে কিন্তু আপনার ম্যানিপুলেশনের কোয়েশ্চেনটা আসে। এখানে আমি অ্যাটলিস্ট আমার ক্যাটাগরিতে আমি কোনো ম্যানিপুলেশন দেখিনি। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস এখনও ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দেয়নি। তাই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিদ্ধান্ত নিয়েছে দলটার দেওয়া ব্যাংক গ্রান্টির টাকা তুলে পাওনা পরিশোধ করবেন। ওনারা বারবার প্রমিস করেছে যে পেমেন্ট ক্লিয়ার করে দিবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় 3.5 কোটি টাকার উপরে প্লেয়াররা পায়। আমরা হিসাবটা নিচ্ছি কিন্তু প্লেয়ারদের থেকে। এখন আমাদের কাছে যে 2টা ব্যাংক গ্যারেন্টি ছিল, সেটা এনক্যাশমেন্টের জন্যে আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী ধরেন 7-8 দিনের মধ্যে ব্যাংক ওদের নিয়ম অনুযায়ী ওই টাকাগুলি আমাদের, এটা আনকন্ডিশনাল ব্যাংক গ্যারেন্টি ছিল, তো ওরা আমাদের কাছে টাকাটা দিয়ে দিলে আমরা তখন এই ঢাকাকেও ডাকবো, প্লেয়ারদেরও ডাকবো, তারপরে ফাইনাল যে অ্যামাউন্ট আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দিব। বর্তমানে ঢাকার মালিকানায় যারা আছে তাদের ভবিষ্যতে দল না দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিবে বিসিবি।